পুরো দুর্নীতি মামলায় দ্বিতীয় তলবেও গরহাজির দমকল মন্ত্রী। প্রার্থী হিসেবে প্রচারে ব্যস্ত, বারবার নোটিশ দিয়ে হেনস্থা। ভোটের সময় হেনস্থার অভিযোগ তুলে ইডিকে চিঠি দমকল মন্ত্রী। ইডির কাছে ভোটের পরে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ডাকার আবেদন। ভোটের মুখে ইডির স্ক্যানারে দুই বিদায়ী মন্ত্রী, যাদের দুজনকেই এবারের ভোটে প্রার্থী করেছে তৃণমূল। বুধবার ইডির তলবে হাজিরা দেননি বিদায়ী খাদ্যমন্ত্রী ও মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষ। অন্যদিকে পুর নিয়োগ দুর্নীতির মামলায় বৃহস্পতিবার ফের বিদায়ী দমকল মন্ত্রী ও বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে সুজিত বসুর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। লেকটাউনে দমকল মন্ত্রী সুজিত বসু রেস্তোরাঁ, তার সল্টলেকের অফিস, গোলাঘাটায় দমকল মন্ত্রীর ছেলে সমুদ্র বসু রেস্তোরাঁ, লাউঞ্জ বারে তল্লাশি চালায় ইডি। সুজিত বসুর স্ত্রী, পুত্র, কন্যা ও জামাইকেও জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পুর নিয়োগ দুর্নীতি মামলাতে গত সোমবার তাকে সিজিও কমপ্লেক্সে ডেকেছিল ইডি। সেদিন হাজিরা দেননি বিধাননগরের তৃণমূল প্রার্থী, বরং কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সরব হন তিনি। এই কাগজ, এটার মধ্যে পুরো অ্যাকুজদের নাম, সেখানে সুজিত বোসের নাম কোথাও নেই। একটা ভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, যেটা এডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, ইলেকশন কমিশনকে কাজে লাগাচ্ছে। কত হিংসা পরায়ণ হলে আজকের দিনে নোটিশ দিয়েছে। 23 সালের কেস আজকের দিনে বেছে বেছে নোটিশ। পুর নিয়োগ দুর্নীতি মামলায় দ্বিতীয় নোটিশ পাওয়ার পর ইডিকে করা চিঠি সুজিত বসুর। আজকে আইনজীবীর মাধ্যমে ইডিকে চিঠি পাঠিয়ে তিনি অভিযোগ এনেছেন যে ইলেকশনের সময় তিনি ক্যাম্পেইনে ব্যস্ত এবং এই সময়ে তাকে বারবার নোটিশ পাঠিয়ে তাকে হ্যারাস করা হচ্ছে, এবং তিনি সেই চিঠিতে জানিয়েছেন যে তিনি ইলেকশনের কাজে ব্যস্ত, তিনি একজন প্রার্থী এবং তাকে নির্বাচনের পর অর্থাৎ মে মাসের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের ফলাফল ঘোষণার পর ডাকা হোক, তিনি নিশ্চয়ই আসবেন। ইডি সূত্রের খবর, দ্বিতীয় নোটিশ পাওয়ার পরও তিনি কিন্তু হাজিরা দেননি। ইডি আধিকারিকরা জানাচ্ছেন তাকে কিন্তু সময় দেওয়া হবে না, যেহেতু তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, তাকে ফের নোটিশ পাঠানো হবে। কিন্তু সব মিলিয়ে আমরা দেখলাম যে সুজিত বসু দ্বিতীয় নোটিশ পাওয়ার পরেও তিনি হাজিরা দিলেন না এবং কড়া চিঠি তিনি ইডি দপ্তরে পাঠিয়েছেন। এবার দেখার বিষয় হবে যে ইডির পরবর্তী পদক্ষেপ কি হবে। ক্যামেরায় তরুণের সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, কলকাতা।